এই যে গাছটা দেখছেন, এটা কম বেশি করে সবার বাড়িতেই দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটার নামকরণ স্নেক প্ল্যান্ট হলো কেন? আমাদের বেশিরভাগেরই ধারণা আছে যে এই গাছটা যদি বাড়িতে থাকে তাহলে সাপ আসে না। এই ধারণাটা একদমই ভুল। এই গাছটার গঠন, কালার এবং টেক্সচার অনেকটা সাপের গায়ের মতো হয় বলে এটার নামকরণ করা হয়েছে স্নেক প্ল্যান্ট। এর আরও একটা ইন্টারেস্টিং নাম আছে, যেটা হচ্ছে মাদার ইন লজ টাং, শাশুড়ির জীব। এইরকম ইন্টারেস্টিং নামটা হওয়ার যে কারণটা আছে সেটা আমি পরে আসছি। তার আগে এই গাছটার যে সব গুণাবলীগুলো আছে সেগুলো আমি আগে বলে নিই। আপনাকে যদি কোনো কমপ্লিটলি এয়ারটাইট রুমের মধ্যে রাখা হয় এবং এই গাছটা সেই রুমের মধ্যে থাকে এবং কমপক্ষে যদি 6 থেকে 7টা পাতা থাকে, তাহলে আপনি অনায়াসে সেখানে সার্ভাইভ করে থাকবেন। কারণ কি, এই গাছটায় প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং যে সমস্ত গাছগুলো রাত্রেবেলা অক্সিজেন দেয় সেই সমস্ত গাছের মধ্যে এই গাছটা একটা। এর এয়ার পিউরিফিকেশন ক্ষমতা এত বেশি, অনেক ডেঞ্জারাস যে এয়ার পলিউটেন্টগুলো আছে যেমন ফর্মালডিহাইড বা বেনজিন, এই সমস্ত গ্যাসকে শোষণ করার মতো ক্ষমতা এর আছে। এবার আসি এর নামকরণ শাশুড়ির জীব, মাদার ইন লজ টাং কেন বলা হয়। আফ্রিকান কান্ট্রিগুলোতে এই নামকরণটা করা হয়েছিল একটু রসিকতাপূর্ণভাবে। বৌমা এবং শাশুড়ির মধ্যে যে সম্পর্ক, সেখানে দেখা যায় যে শাশুড়ি বৌমাকে খুব ধারালো কথাবার্তার মাধ্যমে শাসন করে থাকে। সেই রকমই এই গাছটার যে পাতার সাইডগুলো এবং ডগা খুব ধারালো এবং সূচালো হয়। এই কারণেই এটাকে মাদার ইন লজ টাং বলা হয়।